ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে। তো এর জন্য আমি প্রথমে 2টা আলু নিয়েছি, ভালোভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো অলরেডি ভাজা শেষ হয়ে গেল, এখন উঠিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর দারচিনি, এলাচ, এগুলো আমি তেজপাতা অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণ লবণ তো দিয়েছি এই যে স্বাদ দেখুন মতো। ভালোভাবে তো নেড়ে এরপর চেড়ে আমি আমি আদা মাংসটা বাটা দিয়েছি দিয়েছি। পরিমাণ মতো। তারপরে আর এখন আদা ঢাকনা বাটাটা দিয়ে ঢেকে খুবই রেখে একটা দিলাম সুন্দর আবারও। ঘ্রাণ আসে মাংস রান্না করলে। তো এখন আমি দিয়েছি 2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। তো দেখুন কি সুন্দরভাবে আমি ঢাকনাটা নেড়েচেড়ে সরিয়ে নিচ্ছি। প্রায় তো এখন 15 থেকে আমি 20 এটা মিনিট পর এই যে আমি ভালোভাবে মাঝে মাঝে কষিয়ে কিন্তু নিব। নেড়ে এরপর আমি দিয়েছি। সামান্য তো পরিমাণ এই যে পানি এড দেখুন করে দিব মাংসের যে এটা এক্সট্রা কষানোর পানিটা জন্য। সেটা কিন্তু তো উঠে দেখুন কি আসছে। সুন্দর করে আমি তো আরো একটু কষিয়ে সময় লাগবে। আর নিচ্ছি। আমি এই মাংস রান্নাটাই কোনো মাংস তো এটা মানে আলাদা পেস্টটা কোনো পানি একদম ব্যবহার করব না। নরম হয়ে যাবে। আলাদা পানি ছাড়াই দেখে বোঝা মাংসের যে যাবে যে এক্সট্রা এটা পানিটা কষানো শেষ উঠে হয়ে আসলে গেছে। সেই এর পানি জন্য দিয়ে আমি কিন্তু ঢাকনা মাংসটা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ 2 হয়ে মিনিট যাবে। আমি ঢেকে দিয়েছি। তো দেখুন বেশি কি মাংস সুন্দর রান্নাতে হয়েছে। পানি এখন দেওয়ার আমি দরকার হয় না। মাংসগুলো এড করে দিব। তারপর তো যদি দেখুন কি আপনাদের সুন্দর মাংসতে